করার জন্য সবাইকে শুভেচ্ছা জানাই, সালাম জানাই। আসসালামু আলাইকুম। এইখানে শুরুতেই বাংলাদেশের পরিবেশ, প্রকৃতি ইত্যাদির অবস্থা কতগুলো পরিসংখ্যান দিয়ে বলা হয়েছে। যেমন আমরা শব্দ দূষণে অন্তত ঢাকা শহর পৃথিবীর 1 নম্বর দূষিত শহর, বায়ু দূষণে 1 নম্বর দূষিত শহর। তো এইরকম মোটামুটিভাবে অনেকগুলো ক্যাটাগরিতেই আমরা প্রথম স্থানে আছি, কোথাও কোথাও হয়তো ষষ্ঠ স্থানে আছি, মানে সবচেয়ে খারাপ অবস্থার মধ্যে আছি। প্রথম, দ্বিতীয়, তৃতীয় এমন কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে যে আসলে খুবই খারাপ অবস্থার মধ্যে আছি। যেসব ক্যাটাগরিগুলি আমরা ব্যবহার করি সেসব ক্যাটাগরিগুলোর একটা সমস্যা আছে। মানে আমরা এমনভাবে বিষয়টাকে দেখার চেষ্টা করি যেন বায়ু দূষণ, শব্দ দূষণ এগুলো বোধহয় খুব আলাদা আলাদাভাবে কমিয়ে ফেলা। বাংলাদেশ একটা অভ্যুত্থান করেছে, এত আত্মত্যাগ হয়েছে, মানে একটু গভীরভাবে একটু বড় করে দেখার তাগিদটা কিন্তু আছে, দাবিটা আছে। রক্তের দাগ এখনো শুকায় নাই। মানুষ প্রত্যাশা করে যে আমরা আরেকটু গভীরভাবে সমস্যাগুলো দেখি। আমাদের এই পুরো ভূখণ্ড কিন্তু একটা অস্তিত্বগত সমস্যা আছে। একটা তো হচ্ছে গ্লোবাল প্রবলেম, জলবায়ুর যে সংকট, কার্বন নিঃসরণ, এবং সেটা যে মাত্রায় কমিয়ে আনার কথা, কমাতে দূরের কথা, উল্টো বাড়ছে কিন্তু। ফলে ওইটার একটা বড় সমস্যার জায়গা আছে। আরেকটা বড় সমস্যা রিজনালি আছে। আমাদের সবগুলো নদী, এই পুরো বদ্বীপটা গড়ে উঠেছে তো একটা এই নদীবাহিত পলি মধ্য দিয়ে। এইটা নিজেই একটা বড় প্রবলেমের মধ্যে আছে। সমস্ত উজানে বাঁধ, এবং এই বাঁধের ফলে পলির যে প্রবাহ সেটা নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর ফলে সমস্ত ভূপ্রকৃতি, এমনকি আমাদের সমস্ত মানে যেটাকে সুন্দরবনের মতো বড় প্রাণের আধার, সেইটা সহ আমরা একটা বড় ধরনের বিপদের মধ্যে আছি। তো এই প্রবলেমটাকে আমাদের অ্যাড্রেস করতে গেলে এটা যেমন আমাদের নিজেদের সমস্যা হিসেবে দেখতে হবে, এটাকে আবার রিজিওনাল এবং গ্লোবাল সমস্যা হিসেবে আমাদের দেখতে হবে, এবং বড় জায়গা থেকেই আমাদের প্রস্তুতি নিয়ে কাজ করতে হবে। তবে এটা ঠিক যে আমরা নিজেরাও আসলে আমাদের নিজেদের ব্যাপারে ন্যূনতম সচেতন নই, এবং সেই কারণেই হয়তো এত বড় বড় সমস্যার ব্যাপারেও আমাদের তেমন কোনো বড় ভূমিকার জায়গাটা নেই। আমরা যদি ঘরের পাশ থেকেই সমস্যা সমাধানে সচেতন হয়ে উঠি, তখন অত বড় অস্তিত্বগত হুমকিগুলো বিষয়েও আরো অধিক সচেতনতা, অধিক সক্রিয়তা আসবে। এখন একটা বড় সমস্যার জায়গা হচ্ছে যে পুরো পরিবেশ, প্রকৃতি, বিশেষত উন্নয়নের ধারণার উপরে একটা খুবই ঔপনিবেশিক, আধুনিকতাবাদী, মডার্নিস্ট একটা মানে চিন্তা ভাবনা, দর্শন, এর একটা ইভেন জ্ঞান তত্ত্ব, তার একটা বড় প্রভাব। মানে আমাদের পুরো মগজ প্যারাডাইম সেভাবেই মোটামুটি সজ্জিত। এর ফলে হচ্ছে যে আমরা বড়জোর পরিবেশ প্রকৃতির সুরক্ষা পর্যন্ত আসতে পেরেছি, কিন্তু সুরক্ষাও কাজ হবে না। প্রেম টেম দিয়ে তো কোনো কাজ হবেই না। আমরা প্রকৃতি প্রেম করি, পরিবেশ প্রেম করি, এগুলো দিয়ে কোনো কাজ হবে না। সুরক্ষাও এখন আমাদের কোনো কাজের জায়গা না। বরং পুরো, এমনকি এই পুরো সভ্যতাকেই যদি আসলে পরিবেশ, প্রকৃতি, প্রাণ প্রকৃতির উপযোগী না করা যায়, তার নিয়মে সমস্ত কিছুর পুনঃসজ্জা না করা যায়, তাহলে মানব জাতির ভবিষ্যৎ তো বিপদগ্রস্ত হবেই। আমাদের অবস্থাটাও যে জায়গায়, সেটা আসলে প্রায় বলে না যে একটা জিনিস জমতে 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 এমন জায়গায় আসে তখন একটা আউটবার্স্ট হয়, কিংবা সেটা একটা মানে বিস্ফোরণের জায়গায় ঘটে। তো আমাদের যেমন রাজনীতির ক্ষেত্রে, সমাজ জীবনে আমরা এটা দেখতে পাই, কখনো বিপ্লবের মতো বিস্ফোরণ ঘটে, কখনো নানাভাবে মানুষের অন্য ধরনের বিস্ফোরণ আমরা দেখতে পাই। তেমনি প্রকৃতির অবস্থাও কিন্তু তাই। এই যে নানান কিছু জমতে জমতে এর কোনো না কোনো বিস্ফোরণ তো ঘটবে। যেভাবে আমরা আমাদের শহরগুলো বানিয়েছি, তাতে এইটা তো এক সময় আর মানে যাকে বলে যে বসবাসযোগ্য জায়গা থাকবে না।
সেই বিষয়টা খুবই স্বাভাবিক। তো আমরা সমাধানের জায়গায় যদি চিন্তা করি, তাহলে প্রথমত প্রকৃতি উপযোগী করে আমাদের সমস্ত উন্নয়ন বলি, উন্নতির ভাবনা বলি, সেটাকে পুনঃসজ্জা করা দরকার। এটা আর এখন কোনো এমন নয় যে না এত লাক্সারি আগে নেই, আমরা আগে উন্নতি করে নেই, তারপরে একসময় প্রকৃতি টকৃতি এগুলো দেখা যাবে, সেইটার সুযোগটা নাই। অনেকে এরকম তুলনা করেন, যেমন ধরেন কার্বন নিঃসরণের যে মানে কে কতটা করবে গ্লোবালি, এটা ঠিক হয় না। ফলে ওইটার মধ্যে একটা জাস্টিসের প্রশ্ন আসে যে তোমরা তো এত বছর এত কার্বন নিঃসরণ করে এত উন্নতি করে নিয়েছো, এখন তোমরা আমাদের উপরে কার্বন ট্যাক্স, কার্বন লিমিট আরোপ করতে চাচ্ছ, তা আমরা উন্নতিটা করব কিভাবে? এই প্রশ্ন তো আসে। এখন আমরা যদি মনে করি যে ওরা যতদূর করেছে আমাদেরও ততদূর করে নিয়ে এসে আসলে ভাববো যে কতটুকু আমরা কমাবো, ততদিন সময় আসলে আমরা পাবো কি না, সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কাজেই আমাদের নিজেদের স্বার্থেই এই চিন্তাভাবনার দৃষ্টিভঙ্গি প্যারাডাইমের একটা বদলের প্রয়োজন পড়েছে। যে বাস্তবতার মুখোমুখি আমরা হচ্ছি, সেই বাস্তবতা যদি অতীত জ্ঞান দিয়ে আর মোকাবেলা না করা যায়, তখন নতুন বাস্তবতার জন্য নতুন জ্ঞান, নতুন চিন্তার প্রয়োজন পড়ে। সেই রকম একটা সন্ধিক্ষণে যারা দাঁড়িয়ে থাকে, সেই সমাজের মধ্যে যে উল্লম্ফন ঘটে, সেটা কিন্তু অনেক পুরনো সমাজকে ছাপিয়ে চলে যায়। ফলে পৃথিবীতে সব কিছু যে আসলে ওই পশ্চিম কেন্দ্রিক যে ধারণা যে ওরাই উন্নত, ওরাই সভ্য, ওরাই সব কিছু, মানে এই সভ্যতার ফেরিওয়ালারা এখন সব কিছুর কিন্তু সর্বাগ্রে নাও থাকতে পারতে পারে। এমনকি বিজ্ঞান প্রযুক্তি, এমনকি অন্য ধরনের সমস্ত সমস্যার সমাধানেও মানে বাইরে থেকেও, মানে যেমন পৃথিবীর কেন্দ্র পশ্চিমকে ধরা হয়, মানব জাতির সভ্যতার কেন্দ্র পশ্চিমকে ধরা হয়, সেটা বাইরে থেকেও সেটা অনেক ধরনের সমাধানের জায়গা, অনেক নতুন দিশা হাজির হতে পারে। কাজে সেই সম্ভাবনার জায়গাটা আমাদের চিন্তা করা দরকার। আচ্ছা, আজকের আলোচনায় নিশ্চয়ই এই সমস্ত আলোচনা খুব প্রাসঙ্গিক হবে না, ফলে আমি এগুলো একটু কমিয়ে রেখে বাস্তব কতগুলো কেজো আলোচনায় আসি। ধরেন আমাদের এখানে শিল্প কলকারখানা